প্রিয় ছাত্রছাত্রী, গতদিনকে আমরা একাদশের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসটা বলেছিলাম এবং বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গের যে 8টি মার্গ, সেই 8টি মার্গ সম্পর্কে আমরা জাস্ট নামগুলো বলেছিলাম। আজকে সেই সংক্রান্ত ডিটেলসে পড়ব। বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ চতুর্থ আর্য সত্যের অন্তর্গত 8টি অঙ্গ মার্গ, অর্থাৎ মুক্তি লাভের জন্য যে 8টি পথ রয়েছে তাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। সেই অষ্টাঙ্গিক মার্গে প্রথম যে মার্গ, সেই মার্গটির নাম হচ্ছে সম্যক দৃষ্টি। সম্যক শব্দের অর্থ কি? সম্যক শব্দের অর্থ যথার্থ দৃষ্টি। সম্যক শব্দের অর্থ সৎ এবং দৃষ্টি শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করাই হচ্ছে সম্যক দৃষ্টি। আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হচ্ছে অবিদ্যা। অবিদ্যাটা কি? বৌদ্ধ দর্শনে যে 4টে আর্য সত্যর কথা বলা রয়েছে, সেই 4টে আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান না থাকাকেই বলা হচ্ছে অবিদ্যা। সম্যক দৃষ্টি কি? সম্যক দৃষ্টির সম্যক দৃষ্টির কতগুলো কাজ করতে হয়। যেমন প্রাণী হত্যা করা যাবে না, চুরি করা যাবে না, ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ভেদ বাক্য বলা যাবে না, সম্প্রলাপ করা যাবে না, ইভেন পরধনে লোভ দেখানো যাবে না, হিংসা করা যাবে না, চুরি করা যাবে না। কারণ সম্যক শব্দের অর্থই সৎ, আর দৃষ্টি শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ যেখানে যে জ্ঞানটা সৎ তাই সম্যক জ্ঞান বা সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টির উদ্দেশ্যটা কি? বুদ্ধদেব যে 4টে আর্য সত্যের কথা বলা হয়েছে, সেই আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা। দ্বিতীয় আর্য সত্য কি? সম্যক সংকল্প। সংকল্প কি? সত্য জ্ঞান অনুযায়ী কর্ম করার বা জীবনযাপন করার ইচ্ছাই হলো সম্যক সংকল্প। সম্যক সংকল্প অনুযায়ী অহিংসা, অনাসক্তি ও অবিদ্বেষ সংকল্প গ্রহণ করা প্রয়োজন। সম্যক সংকল্পে মূলত কি বলা হয়েছে? সত্য জ্ঞান লাভ করে সেই সত্য জ্ঞান অনুযায়ী জীবনযাপন করার দৃঢ় যে ইচ্ছা, তাই হচ্ছে সম্যক সংকল্প। সম্যক সংকল্পের কতগুলো উদ্দেশ্য রয়েছে? কি কি? সম্যক সংকল্প যথার্থ চিন্তা ও দৃষ্টিভঙ্গির দ্বারা ব্যক্তির আধ্যাত্মিক পরিশুদ্ধি ঘটায়। সম্যক সংকল্প অনুশীলনের মাধ্যমে ব্যক্তির কুশল অবস্থা সৃষ্টি করা হয়। সম্যক সংকল্পের মাধ্যমে সৎ ও নৈতিক জীবনযাপন করা হয়। এই হলো সম্যক সংকল্প। সম্যক বাক। সম্যক বাকের অর্থ হচ্ছে বাক সংযম, অর্থাৎ সংকল্পকে বাস্তবায়িত বা রূপান্তরিত করার জন্য বাক সংযমের প্রয়োজন। সংযম বিনা সম্যক সংকল্প অর্থহীন। মিথ্যা ভাষণ, ব্যভিচারে লিপ্ত হওয়া, রূঢ় আচরণ করা, এগুলোর মাধ্যমে সম্যক বাক্য লাভ হয় না। সম্যক বাক্যের কৈকতায় সত্য ভাষণ করতে হয়, প্রাণী হত্যা করা যাবে না। অর্থাৎ এর কতগুলো উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? সর্বদা সত্য কথা বলা, মিথ্যা কথা থেকে নিজেকে বিরত রাখা, যে সম্মানের অধিকারী তাকে সেই সম্মান প্রদত্ত করা। সাধারণত সম্যক বাক্যের মাধ্যমে আমাদের মোক্ষ বা মুক্তি লাভ হয়ে থাকে। সম্যক কর্মান্ত। সংকল্প সিদ্ধির জন্য বাক সংযমই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সম্যক আচরণেরও। সম্যক কর্মান্ত বলতে বোঝানো হয়েছে কর্ম সংযম বা সংযত আচরণ। হিংসা বিরোধী, স্বার্থশূন্য, ব্যভিচার রহিত কর্ম, হত্যা, অপহরণ থেকে নিজেকে দূরে রাখা। বুদ্ধদেব যে পঞ্চশীল নীতির কথা বলা হয়েছে, সেই পঞ্চশীল নীতি ও দানকে সম্যক কর্মান্ত বলেছেন। পঞ্চশীল নীতি কি কি? হিংসা, চৌর্যবৃত্তি, মিথ্যা ভাষণ, কামভোগ ও মাদক দ্রব্য বর্জন। এগুলো থেকে বিরত থাকাই হচ্ছে সম্যক
কর্মান্ত। সম্যক আজীব কি? সম্যক আজীব বলতে বোঝায় সৎ উপায়ে জীবিকা নির্বাহ করা, অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে আমাদের কি হয়ে থাকে, অসৎভাবে জীবিকা নির্বাহ হয়। যেমন কি কি করতে হবে? মাদক কোনো দ্রব্য বিক্রয় করা যাবে না, প্রাণী শিকারের মাধ্যমে বা তাকে হত্যা করে তাকে বিক্রয়ের মাধ্যমে জীবিকা অর্জন করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না, কারোর দাসত্ব করা যাবে না। এটা হলো সম্যক আজীব। সম্যক ব্যায়াম কি? ব্যায়াম শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, শ্রম বা অনুশীলন। শারীরিক ব্যায়ামের দ্বারা যেমন শরীর সুস্থ থাকে, তেমনি মানসিক ব্যায়ামের দ্বারাও মন বা চিন্তা সুস্থ থাকে। তাই সৎ চিন্তা ও সৎ প্রবৃত্তির অনুশীলন করাকে বলা হয় সম্যক ব্যায়াম। কুচিন্তা, কুভাব নৈতিক জীবনকে অপবিত্র করে। তাই সর্বদা কুচিন্তা থেকে নিজেকে বিরত থাকা কর্তব্য। এর 4টে পথ রয়েছে সম্যক ব্যায়ামের। কি কি? কুচিন্তার বিনাশ করা, অর্থাৎ আমাদের যেগুলো খারাপ চিন্তা সেগুলো বিনাশ করা। দ্বিতীয়ত কুচিন্তার উৎপত্তি নিবারণ করা, তাহলে কুচিন্তাটা কোথা থেকে আসছে সেই উৎপত্তিটাকে নিবারণ করতে হবে। সৎ চিন্তার সংরক্ষণ ও সংবর্ধন করা। এবং চতুর্থত সৎ চিন্তা উৎপাদনের জন্য সদা সচেষ্ট থাকা। এটা গেল সম্যক ব্যায়াম। নেক্সট সম্যক স্মৃতি। তার 4টে আর্য সত্যের মধ্যে সম্যক জ্ঞান স্মরণ রাখাই হলো সম্যক স্মৃতি। এই স্মৃতির ফলে মুক্তিকামী ব্যক্তি সাধকের মনে এই ধারণা জন্মায় যে জগৎ, দেহ, মন, সংবেদন সব কিছুই ক্ষণস্থায়ী, অর্থাৎ অনিত্য। কোনোটি চিরস্থায়ী, শাশ্বত বা নিত্য নয়। যে বস্তু যেমন তাকে যদি সেভাবে জানা যায় তাহলে আসক্তির কোনো সৃষ্টি হয় না। এবং এই অনিত্যতায় বিশ্বাসে দৃঢ় হলে যাবতীয় বিষয়ের প্রতি আসক্তি তৈরি হয়, এবং এই আসক্তির ফলে আমাদের সম্যক স্মৃতি লাভ হয় না, এবং সম্যক স্মৃতি না হওয়ার ফলে আমাদের মোক্ষ লাভ সম্ভব নয়। তাই জ্ঞান লাভের ক্ষেত্রে বা মোক্ষ লাভ বা নিঃশ্রেয়স লাভের ক্ষেত্রে আমাদের সম্যক স্মৃতি রাখতে হবে। সম্যক সমাধি। সমাধি শব্দের অর্থ হচ্ছে ধ্যান, আর ধ্যান বা সমাধি হলো দুঃখ নিবৃত্তি বা নির্বাণ লাভের অষ্টম বা শেষ পথ। ওপরে যে 7টি পথের কথা বলা রয়েছে সেই 7টি পথের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়কে বশীভূত করে তার যথার্থ ব্যবহারের মাধ্যমে আমাদের কি করতে হবে? যথার্থ ব্যবহারের মাধ্যমে আমাদের সমাধি লাভ করতে হবে। সম্যক সমাধি বলতে পরিষ্কার বোঝানো হয়েছে যে ধ্যানস্থ হয়ে নির্বাণ লাভ করা। সম্যক সমাধির 4টে স্তর রয়েছে। প্রথম স্তরে সমাধি, প্রথম স্তর হচ্ছে ধ্যান সমাধি। দ্বিতীয় স্তরে আসে যে সমস্ত রকম সন্দেহের অবকাশ ঘটিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান অর্জন করা বা মোক্ষ লাভের কথা। তৃতীয় স্তরে কি রয়েছে? তৃতীয় স্তরে ধ্যান সমাধিতে নির্বাণকামী আনন্দের অতিক্রমণ করা। চতুর্থ স্তরে কি বলা রয়েছে? যে অহৎ রূপে নিজেকে বিবেচিত করা। আমাদের এই অষ্টাঙ্গিক মার্গ থেকে কিছুটা নাম্বার বরাদ্দ রয়েছে 2 নম্বর মতন। অতএব এইটুকু যদি তোমরা চর্চার মধ্যে রাখো বা একটু দেখে নাও তাহলে আশা করি তোমাদের এখান থেকে আসা কোনো প্রশ্নের সমস্যা করবে না। আজকের মতন এইটুকু।